যে কোনো এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য ফার্স্ট স্টেপ হলো সেই এক্সামের সিলেবাস সম্পর্কে খুব ভালো করে জানা। তো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আপার প্রাইমারি টেটের সিলেবাস এবং মার্কস ডিভিশন এবং নেগেটিভ মার্কিং আছে কি নেই সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এক্সাম টোটাল 150 নম্বরের হবে এবং প্রশ্নও থাকবে 150টা, অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে এবং সময় থাকবে 90 মিনিট বা 1.5 ঘন্টা। এবারে দেখে নিই কোন কোন সাবজেক্ট পড়তে হবে এবং প্রতিটা সাবজেক্টের কী কী টপিক পড়তে হবে সেটাও আমি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো দেখো, টিচিং এক্সামের জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এখান থেকে থাকছে 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 1, যেটা বেঙ্গলি, ইংলিশ, নেপালি, উর্দু, যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেখান থেকেও থাকবে 30 মার্কস। ল্যাঙ্গুয়েজ 2তেও থাকবে 30 মার্কস এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য ম্যাথ এবং সায়েন্স দুটোতেই 30, 60 মার্কস থাকবে এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের সোশ্যাল স্টাডিজ থেকে থাকবে 60 মার্কস। চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগির ইম্পর্টেন্ট টপিকগুলো হলো চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, লার্নিং থিওরিজ, পিয়াজে, ভাইগস্কি, কোলবার্গ এবং ব্রুনারের থিওরি, ইনক্লুসিভ এডুকেশন, ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি, টিচিং লার্নিং প্রসেস, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, ক্লাসরুম ম্যানেজমেন্ট, এডুকেশনাল সাইকোলজি। ল্যাঙ্গুয়েজ 2 থেকে থাকবে, যে যেই ল্যাঙ্গুয়েজ চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজ থেকে কোয়েশ্চেন আসবে। রিডিং কম্প্রিহেনশন থাকবে, গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে, ল্যাঙ্গুয়েজ স্কিল থাকবে এবং ল্যাঙ্গুয়েজ পেডাগোগি থাকবে। ল্যাঙ্গুয়েজ 2তেও মোটামুটি সেম, রিডিং কম্প্রিহেনশন, গ্রামার, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ পেডাগোগি। যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়ামের, ওই জন্য ল্যাঙ্গুয়েজ 2টা ম্যাক্সিমামের জন্যই হবে ইংলিশ, তো সেই জন্য এখানে ইংলিশ লেখা রয়েছে। এবারে চলে আসি সাবজেক্ট স্পেসিফিক সেগমেন্টে। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যাদের ম্যাথ রয়েছে তাদের জন্য এই সেগমেন্টটা। সায়েন্স এবং ম্যাথ দুটোতেই 30, 60 মার্কস থাকবে। ম্যাথসের জন্য নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, ডেটা হ্যান্ডলিং এবং অ্যারিথমেটিকও ইম্পর্টেন্ট, এবং সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সায়েন্স পেডাগোগি ইম্পর্টেন্ট। যাদের সোশ্যাল স্টাডিজ রয়েছে তাদের জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এবং সোশ্যাল সায়েন্স যে পেডাগোগি রয়েছে সেইটা খুব ভালোভাবে তোমাদের দেখে যেতে হবে। এবারে আসি যে নেগেটিভ মার্কিং থাকবে কি না। তো লাস্ট যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেইখানে নেগেটিভ মার্কিংয়ের কথা কিছু মেনশন করা ছিল না। এবার নতুন নোটিফিকেশান এলে তবেই বোঝা যাবে যে নেগেটিভ মার্কিং এই এক্সামে থাকছে কি থাকছে না।